আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এটা ছিল আমার মদিনা থেকে জেদ্দায় যাওয়ার ভ্লগ। মদিনা থেকে আমরা জেদ্দায় যাচ্ছিলাম। জেদ্দা এয়ারপোর্ট থেকে আমরা বাংলাদেশে আসব এই জন্য। তো সূর্যটা মনে হচ্ছিল সাথে সাথেই যাচ্ছিল। খুব সুন্দর পড়ন্ত একটা বিকেল, মরুভূমির মধ্যে দেখতে মনে হচ্ছিল দূর থেকে যে সমুদ্রের পাশে এসেছি আমরা। প্রচণ্ড ভালো লাগছিল, সবাই খুব আগ্রহ নিয়ে সূর্যটাকে দেখছিলাম। আর এত বড় মনে হচ্ছিল যে এখনই কাছ থেকে ধরা যাবে। তো খুব সুন্দর একটা উপভোগ করলাম দৃশ্য। এইদিকে মদিনা থেকে বের হয়ে আসছিলাম, আসলে মনে চাচ্ছিল যে আরও কিছুদিন থাকি, আরও কিছুদিন থাকতে পারলে আসলে ভালো লাগতো। তো যাই হোক, সব সময় তো আর সব জায়গায় যেরকম চাই সেটা হয় না। তো আমরা ওখানে অনেক দিন থাকলাম, 5 দিন থেকে এরপর বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সবাই প্রচণ্ড ক্লান্ত ছিলাম, বাচ্চারা যে যার মতো গাড়িতে ঘুমাচ্ছিল আর আমি উপভোগ করছিলাম সৌন্দর্যগুলো। মাইলের পর মাইল পথ, মরুভূমি, কোনো গাছপালা নেই এবং মাঝে মাঝে দেখা যাচ্ছিল কিছু পশু, যেমন উট বা অন্যান্য কিছু পশু ছিল। তো আমরা গাড়িতে লাঞ্চ করে গাড়িতে উঠেছি। মদিনার থেকে জেদ্দা আসার পথটা হচ্ছে 6 ঘন্টা, 5.75 থেকে 6 ঘন্টা লেগেছিল আমাদের। এরপর আমরা ফ্লাই করব, তাতেও দেখা যাবে আমাদের 6 ঘন্টা লাগবে। তো প্রায় 12 ঘন্টা, এবং এয়ারপোর্টে তো আরও 4-5 ঘন্টা সময় লাগেই। তো একটু আগেই বের হয়েছি, বেশি রাত্র না করতে। আমাদের ফ্লাইট ছিল রাত্র 2টা 20-এ। তো যেহেতু 2টা 20-এ ফ্লাইট ছিল, আমরা মদিনা থেকে বিকেলেই বের হয়েছি, 3টা 4টার দিকে। তো এয়ারপোর্টে এসে আমাদের অনেক সময় অপেক্ষা করতে হয়েছে। তো দূর থেকে দেখা যাচ্ছিল জেদ্দা শহরটা। আমরা যখন লন্ডন থেকে এসেছি তখনও জেদ্দাতেই আমরা নেমেছিলাম। জেদ্দা থেকে আমরা মক্কায় গিয়েছি, মক্কা থেকে তায়েফে ঘুরলাম, এরপর মদিনায় গেলাম। মদিনা থেকে আবার জেদ্দা এসে ওখান থেকে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমাদের সাথে আমাদের যে দেবর উনিও ছিলেন, উনি আমাদের এয়ারপোর্টে এগিয়ে দিয়ে এরপর চলে গিয়েছিলেন। তো জেদ্দা শহরটা দূর থেকে খুব সুন্দর ঝলমলে আলো দেখা যাচ্ছিল, আর আমরাও আস্তে আস্তে চলছিলাম। সবাই একটু একটু ঘুমিয়ে পড়ছিলাম, প্রচণ্ড ক্লান্ত ছিলাম। মদিনা ছেড়ে যাচ্ছিলাম, আসলে মায়া কাজ করছিল। তো যাই হোক, এই তো এয়ারপোর্টে চলে এসেছি। এয়ারপোর্টটা প্রথম যেদিন এসেছি একেবারে খালি, ফাঁকা, নিরিবিলি, ভালোই লেগেছে। এরপর আজকে যখন এসেছি তখনও মনে হচ্ছিল খুবই ফাঁকা ফাঁকা লাগছিল। আসলে অনেকগুলো টার্মিনাল, এই জন্য হয়তো এরকম ফাঁকা ফাঁকা ছিল। তো আমাদের লাঞ্চ করে যেহেতু আমরা বের হয়েছি, বাচ্চারা গাড়ির মধ্যে সামান্য কিছু খেয়েছিল। এরপর ডিনারের জন্য আমরা সামান্য খাবারও নিয়ে এসেছি, কিনে এনেছি, এয়ারপোর্টের মধ্যে এসে খেয়েছিলাম। তো এই তো আমরা গাড়ি থেকে লাগেজগুলো বের করে আমরা টার্মিনালের দিকে যাচ্ছি। এরপর আমি একটু ঘোরাফেরা করে সব কিছু দেখছিলাম। খুব সুন্দর একটা এয়ারপোর্ট, একেবারে নিরিবিলি এবং ভালোই লেগেছে। অনেক সময় অপেক্ষা করেছি, সময়টা যে কখন কেটে গিয়েছে আসলে টের পাইনি। তো প্রত্যেকটা জায়গা আমি আমার মেয়ে এবং আমার ছোট ছেলেকে নিয়ে আমরা হেঁটে হেঁটে দেখছিলাম। আর এখানে যেহেতু ওয়াইফাই কানেকশন পেয়েছিলাম, এরপর একটু মোবাইল নিয়েও সবাই একটু বসছি। আর এটা একটা খেজুর গাছ ছিল, আর্টিফিশিয়াল, এটা দেখতেও বেশ চমৎকার লাগছিল। আর এখান থেকে আমরা কিছু কেনাকাটাও করেছি, খেজুর এবং কিছু পানি। তো এক একটা সময় এক একটা প্লেন ছাড়ছিল, এক একটা সময় এক এক জায়গায় চেক ইন হচ্ছিল, চেক আউট হচ্ছিল, সব কিছু আমি আসলে ঘুরে ঘুরে দেখছি। আর এখানে অনেক বাঙালি কাজ করে, আমাদের দেশি লোকজন অনেক, টয়লেট থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে দেশি লোকজন দেখতে পেলাম। তো আসলে ভালো লাগে, নিজের দেশের মানুষ। আর সৌদিতে যেখানেই গিয়েছি, হোটেল থেকে শুরু করে সব জায়গাতেই বাঙালি পেয়েছি, এবং মোটামুটি অনেক সময় অনেকের সাথে আলাপও হয়েছে। তো অনেক সময় অপেক্ষার পরে যেহেতু আমার ছোট ছেলে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিল, ও
তারপরও দৌড়াদৌড়ি করছিল, কিছু সময় রেস্ট করছিল, আবার কিছু সময় দৌড়াচ্ছিল। তো আর এইদিকে মোবাইলের চার্জও আস্তে আস্তে শেষ হয়ে গিয়েছিল। পরে চিন্তা করেছিলাম প্লেনে উঠলে হয়তো দিতে পারবো। আর এইদিকে আমাদের ট্রেনে করে এক টার্মিনাল থেকে আর এক টার্মিনালে নিয়ে গেল। এরপর আমরা চলে আসলাম যেখানে প্লেন ওই কাছাকাছি। আর এখান থেকে আমার হাজব্যান্ড টুকটাক কিছু কেনাকাটা করলো, বাচ্চাদের জন্য কিছু ড্রিঙ্কস, আমাদের জন্য কিছু খাবার কিনলাম। খেয়ে আমরা হ্যান্ডব্যাগগুলো নিয়ে আমরা নিরিবিলি বসলাম। আসলে বড় লাগেজগুলো যতক্ষণ পর্যন্ত না দেয়া হয় ততক্ষণ পর্যন্ত টেনশনে থাকা হয়। চেক ইন হয়ে গেলে এরপর হয়তো দেখা যায় হ্যান্ড লাগেজ নিয়ে টুকটাক যতটুকু সম্ভব ঘোরাঘুরি করা যায়। তো এখানে এসে সুন্দর একটা জিনিস দেখতে পেলাম আর আমরা সবাই বসে বসে দেখছিলাম। এই দিকে আমি বাইরের দিকে তাকিয়ে দেখছিলাম যে কোন প্লেনটায় আমরা যাব। তো প্লেন খুঁজে না পেয়ে বাইরে একটা প্লেন দেখতে পেয়ে ওটাকে একটু ভিডিও করলাম। ওটা একটু ছোট ছিল, কিন্তু আমরা যে প্লেনে এসেছি প্লেনটা অনেক বড় ছিল এবং আমাদের সাথে অনেক যাত্রী এসেছে, একেবারে ফুল ছিল ওই দিন। তো যাই হোক, অবশেষে চলে এসেছি বাংলাদেশে। আর প্লেনের মধ্যে ঢুকে চেয়েছিলাম চার্জ করব, প্লেনে আর চার্জ করা যায়নি, মোবাইল বন্ধই ছিল, এই জন্য আর তেমন কোনো ভিডিও করতে পারিনি। এদিকে দেশে চলে এসেছি, সেই পরিচিত শহর, পরিচিত জায়গা যেখানে 10টি বছর কাটিয়েছি, 10 বছর থেকে এরপর লন্ডনে গিয়েছি। তো রিক্সা এবং অন্যান্য জিনিস আসলে দেখে ভালোই লাগে, যেহেতু আগে সবসময় এগুলোতেই তো চড়তাম। তো যাই হোক, এটা হচ্ছে বনশ্রী এরিয়া, আমরা চলে এসেছি আমাদের বাসায়। আর অন্ধকার হয়ে গিয়েছে একেবারে। তো যাই হোক, বাসার সামনে চলে এসেছি, আমরা এখন ঘরের মধ্যে ঢুকবো। ফাঁকে বিদায় নিয়ে নেই, পরে আবার শেয়ার করবো আপনাদের সাথে সব কিছু, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।